ওয়েলকাম টু আশার প্রদীপ। তোমাদের সামনে উপস্থিত করা হলো অলৌকিকের নোট। তোমাদের অনেকটা প্রবলেম হচ্ছিল অলৌকিকের নোট কী করে লিখবে। 2000% লিখে নাও। এই নোটটাই কিন্তু তোমাদের 2025 সালে আসতে চলেছে। কি করে লিখবে সেটাও বলে দিচ্ছি। তোমরা জানো যে অলৌকিক দুটো ভাগে বিভক্ত আছে। যেমন কি একটা গুরু নানকের ঘটনা আছে, মনে পড়ছে। দুই নাম্বার কি সাকার ঘটনা, তাই তো? এই দুটো ঘটনা, যদি গুরু নানকের ঘটনাটা 2024 সালে কোশ্চেন এসে থাকে, তো এবার 2024 সালে কোশ্চেন খোলো, তাহলে 2025 সালে কিন্তু সাকার ঘটনা থেকে কোশ্চেন আসবে। যদি এইটা 2024 সালে এসেছে, তার মানে এইটা 2025 সালে আসবে। ঠিক আছে, এবার তোমরা কোশ্চেন খুলে দেখো যে কোনটা কোশ্চেন এসেছিলো। দেন এক কথাই বলছি যে কোশ্চেন যেরকমই ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন, তাও কিন্তু এই নোটটাই লিখে আসবে যদি গুরু নানকের ঘটনা অথবা সাকার ঘটনা থেকে আসে। কেমন করে লিখবে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? পুরো নোট সহকারে কিন্তু, যেমন আমি তুমি কথা বলছি, খুব সহজ সরলভাবে কিন্তু নোটস তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে। ওকে, এখানে ওই গাদি গাদি নোট দেবো না, শুধুমাত্র দুটো নোট, দুটো ঘটনা আছে বলে। ঠিক আছে, যেমন করে বলতে গেলে যে অলৌকিক থেকে মাত্র দুটো নোট, দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। দুটো নোট তো মুখস্থ করা যায়, তাই তো? আর কি বলে জানো, আন্তর্জাতিক যে কবিতা, ওখান থেকে কিন্তু কোনো নোট দেবো না, কারণ আমরা ওখান থেকে কিন্তু অথবা পেয়ে যাব, তাই তো? অলৌকিক যেখানে থাকবে ওখানে আন্তর্জাতিক কবিতারও আর কি নোট থাকবে। ওকে, ডান। তাহলে চলো আমরা স্টার্ট করা যাক, কেমন করে লিখবে সেটা উপস্থাপন করতে চলেছি। দেখো, আরেকটা কথা বলছি, আসর প্রদীপ কোচিং সেন্টারে যদি কেউ নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট ক্লিক একটা। এতে কি হয়, একটা একটা মোটিভেশন ফিল হয়। দেখো, প্রথম কথা হচ্ছে কি, 1 নম্বর প্রশ্ন কি আছে, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে আছে, ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। 2000 কত সালে জেনে এসেছিল, মানে প্রিভিয়াসের কোশ্চেন আর কি, পিওয়াইকিউ। এটাও পিওয়াইকিউ। গল্পটা কি, গল্পটা মানে গল্পটা আমাদের স্কুলে শোনানো গল্পটা কি, গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া ঘটেছিল, গল্পটা আমাদের স্কুলে শোনানো গল্পটা শুনে লেখকের হাসি পেত কেন, ঠিক আছে, হাসি পেত এবং কেন। তারপরে কি, গল্পটা আমাদের স্কুলে শোনানো গল্পটা কি, এই গল্পটি লেখকের প্রতিক্রিয়া, আচ্ছা সরি, তাহলে এই রিপিট হয়েছে একই কোশ্চেন, যাই হোক না, একই উত্তর। গল্পটা শুনলে বেশ ভালো লাগছিল, গল্পটা কি, গল্পটা শুনে বক্তার প্রতিক্রিয়া কি হয়েছিল। অলৌকিকে অলৌকিক 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 গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর গল্পটি লেখককে প্রথমে বিশ্বাস করেননি কেন, এটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও, এই কোশ্চেনটাও আসতে পারে। এক কথায় বলতে গেলে কোশ্চেন যেরকমই আসুক না কেন, তোমরা কী দেখবে, 1+4 এইটাই দেখবে, ঠিক আছে? যদি 1+4 যদি কোশ্চেন দেয়, যেমন করে কি, গল্পটা কি, এই যে বললো না, গল্পটা কি, দেখো 1+ আছে, এই যে 1+ আছে, এখানে দেখো 1+ আছে, গল্পটা কি, তার মানে গল্পটার জন্য তোমাকে উল্লেখ করতে হবে গল্পটা কি, 1 নম্বর। 4 নম্বর যে বাকি অংশটা থাকছে, অর্থাৎ এই যে 4 নম্বর থাকছে, চোখ বন্ধ করে আমার দেওয়া নোটটা লিখে আসো, আর কিছু লাগবে না, ঠিক আছে? যদি আরেকবার বলছি, গুরু নানকের পাঠটা থেকে, অর্থাৎ গুরু নানকের প্রথম যে প্যারা, যদি ওখান থেকে তোমাদের প্রশ্ন আসে, তাহলে গুরু নানকের ঘটনা থেকে এই নোটটা লিখে আসবে, যেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম দেখো, কর্তার সিং দুগ্গাল লেখা অলৌকিক গল্পে হাসান আবদুল্লাহ জঙ্গলের পাহাড়ের চাঙড়ের গায়ে, পাহাড়ের চাঙড়ের গায়ে গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে আছে। দেখো উপরের দিকে দেখো, কোশ্চেন তোমাদের ছিল এটা, ঠিক আছে? কোথায় হাতের ছাপ লেগে আছে, যে গুরু নানকের প্রসঙ্গে, এই যে কোথায় হাতের ছাপ লেগে আছে, এই যে প্রশ্নটা পেয়েছো, কোথায় হাতের ছাপ লেগে আছে, সেটার উত্তর কিন্তু এখানে 1 নম্বরে দেওয়া হলো। এরপরে আমরা প্যারা চেঞ্জ করব। এবার এবার হাসান আবদাল জঙ্গলের তপ্ত রোদে হাঁটতে হাঁটতে গুরু নানকের শিষ্য মর্দানার খুব জল তেষ্টা পাই। ওকে, তৃষ্ণায় কাতর। এক কথায় বলতে গেলে, যদি গুরু নানকের ঘটনা থেকে আসে, চোখ বন্ধ করে এই নোটটাই লিখে আসবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? তারপর কী আছে, নানকের ধ্যানে বসে পড়েন। দেখো, প্রত্যেকটা কথা কিন্তু গল্প থেকেই তুলে হয়েছে, প্রত্যেকটা কথা কিন্তু গল্প থেকেই তোলা হয়েছে। ধ্যানে বসলেন তিনি, কাকুতি মিনতি করছেন তিনি, মর্দানাকে বলি কান্ধারির কাছে যেতে বললেন, কিন্তু নানকের শিষ্য হয় বলি কান্ধারি মর্দানাকে জলতে। আমি খুব স্পিডে পড়ছি এবং খুব শর্টকাটে বলার চেষ্টা করছি, এবং এই নোটটা তোমরা কোথায় পাবে সেটাও বলছি। এইভাবে বলির কাছে তিনি 3বার প্রখ্যাতভাবে তৃষ্ণার মর্দানা অচেতন হয়ে যায়, তাকে মানে সাহায্য করেননি। মনের পাথরটা, তারপর কী করলেন, তার ভিতরে একটা সাহস জগিয়ে সামনের পাথরটা তুলতে বললেন, পাথর তোলা মাত্রই জলের ঝর্ণা বেরিয়ে আসলো। এই কোশ্চেনটাও আসতে পারে যে পাথর তোলা মাত্রই জলের ঝর্ণা বেরিয়ে আসলো, ও এই লাইনটি উপস্থাপন করো বা ব্যাখ্যা করো, এই মতন কোশ্চেন আসতে পারে। ঠিক সে সময় জলের প্রয়োজন হয় বলি কান্দারির, এমন সময় কুয়োর জল শূন্য। ঠিক, দেখো, হুবাহু কিন্তু তোমাদের গল্পটা তোমরা যারা পড়েছো দেখতে পাবে, গল্পটা হুবাহু কিন্তু একই কথা উল্লেখ করা হচ্ছে। এরপরে কি হচ্ছে, এইদিকে নিচে জল স্রোত বইছে, আর বল আর আর বাবলাতলায় অনুচরদের নিয়ে নানক বসে আছেন।
বাবলা তলায় অনুচরদের নিয়ে নানক বসে আছেন। এমসিইউ টাইপের কোশ্চেন এসেছিল যে কোন গাছের তলায় তিনি বসেছিলেন। ক্রুদ্ধবলি কান্দারি, ক্রুদ্ধবলি কী আছে আক্রাস্য বলে নানকের উদ্দেশ্যে একটি পাথরের চাই গড়িয়ে দেন, পাথরের চাই উপরে থেকে গড়িয়ে দেন। গুরু নানককে শান্ত স্বরে জয় নিরঙ্কার ধ্বনি, ভীষণ ইম্পর্টেন্ট এমসিইউ টাইপের কোশ্চেন এসেছে। ধ্বনি দিয়ে, ঠিক আছে, ধ্বনি দিয়ে পাথরটা থামিয়ে দেন, পাথরটা থামিয়ে দেন। পাথরে নানকের হাতের ছাপ লেগে আছে। সেই কথাটাই হাসান আবদালের নাম পাঞ্জা সাহেব, বর্তমান নাম পাঞ্জা সাহেব। আলোচ্য প্রশ্নে এই ঘটনাটার কথা বলা হয়েছে। বাস কথাটা শেষে কি বললাম জানো? আলোচ্য প্রশ্নে এই ঘটনাটারই কথা বলা হয়েছে। ডান, আর কিছু লাগবে না। শেষে কিন্তু আমরা উপস্থাপন করলাম। শেষে আরেকটা যদি কথা বলতে পারে যাই, শেষে যদি আরেকটা প্যারা হিসেবে যদি দিতে চাও তাহলে এটা অ্যাড অন করতে পারো, নাহলে এখান থেকে সমাপ্ত করবে। যদি অ্যাড অন করতে পারো আমার সাজেশন হবে যে এটাও লাগিয়ে দেবে, ঠিক আছে। পাথরের তোলা থেকে জল বেরিয়ে আসার বিষয়টা বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব হলেও হাত দিয়ে গড়িয়ে আসা পাথর থামানোর ঘটনাটিকে লেখকের অযুক্তি বলে মনে হওয়া গল্পটা মনে পড়লে হাসি পেত। এই যে গল্পটা মনে পড়লে, গল্পটা যার এই যে আছে না, পেলাম না উপরে কোশ্চেন যে গল্পটা মনে পড়লে হাসি পেত, তাহলে শুধুমাত্র যদি ওইটা দেয় তাহলে এই প্যারাটা লিখবে, তারপর আর লিখতে হবে না। বাস এইটুকু লিখতে হবে, দুটো লাইন লিখতে হবে। যদি মানে আর কি গল্পটা মনে পড়লে হাসি পেত যদি এই কোশ্চেনটা থাকে। এক কথায় প্রশ্ন যেরকমই থাক না কেন, প্রশ্ন আমি বারবার বলছি, প্রশ্নে যেরকমই থাক না কেন, এই 4 নাম্বারের জন্য অবভিয়াসলি তুমি কিন্তু এই নোটটাই লিখবে, যেটা অলরেডি বললাম। এটা লিখবে না, যদি আর কি গল্পটা মনে পড়লে হাসি পেত তাহলেই কিন্তু লিখবে এই লাইনটা, নাহলে এটা লিখবে না। ওকে, কিন্তু 1+এর জন্য কি কোশ্চেনটা করছে ভালো করে দেখবে একবার। যদি আর কি ফুল মার্কস যদি এটা দিয়ে দাও, গল্পটা মনে পড়লে হাসি পেত 5 মার্কস। চলো এই মতন যদি দেয়, চোখ বন্ধ করে পুরো একদম এখান থেকে লিখে এসো। নেক্সট কোশ্চেন, অর্থাৎ সাকার ঘটনা। দেখো, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্যের ঘটনা জানতে পারি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এর নোট কী আছে দেখিনি একটু। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, কোন ঘটনার কারণে ট্রেন থামানো হবে এটা বলা হয়েছে। তারপরে কি আছে, সারাদিন এক ফোঁটা জলও খায়নি, জলও মুখে দিতে পারেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কী আছে, চোখের জলটা তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এটাও কিছুদিন পর শোনা গেল পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। কতগুলো দেখো, প্রত্যেকটা লাইন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তুলানো হয়েছে, প্রিভিয়াস ইয়ার থেকে, অর্থাৎ যেগুলো এসেছে অলরেডি। মায়ের বান্ধবী, আমাদের সমস্ত ঘটনা শোনানো, প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে এটা ইম্পর্টেন্ট আছে বেশি, ঠিক আছে। অবাক বিহল বসে আছে, মুখে কথা নেই, ভেরি ইম্পর্টেন্ট এসেছে এর কথাটা, মানে প্রশ্নটা এসেছে তোমাদের। এটা বলো তো, এটা এসিকিউ টাইপের কোশ্চেনও এসেছিলো। বলো, অবাক বিহলে বসে আছি, মুখে কথা নেই কেন, মুখে কথা নেই কেন, এই যে এমসিকিউ টাইপের কোশ্চেন। এটা তোমাদের এমসিকিউ না, এসিকিউ টাইপের কোশ্চেন। বলো আনসার, বলো তো কী হবে। যাদের রাইট চিহ্ন হবে একটা হার্ট, অর্থাৎ দিলের চিহ্ন দেব। এরপর চলে এসো সাকা। উপর থেকে আমরা দেখলাম সাকা কি বা কাকে বলে। দেখো সাকা কি, 1+4 এই মতন কোন নাম্বারটা আছে, তো সাকা হচ্ছে কি, দেশের জন্য বা মঙ্গলের জন্য নিজেকে বলিদান দেওয়াকে সাকা বলা হয়। ডান, ঠিক আছে, সহজ ভাষায় বললে কমপ্লিট। দেশের জন্য বা মঙ্গলের জন্য নিজেকে বলিদান দেওয়াকে সাকা বলা হয়। এরপরে চলে এসো পাঞ্জা সাহেবে যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে সাকার ঘটনা। আবার তুমি এখান থেকে স্টার্ট করলে নোট প্যারা। পাঞ্জা সাহেবে শাখা হয়েছে এই কথা শুনে গল্প শ্রোতা তার মায়ের বান্ধবীর সঙ্গে পাঞ্জা সাহেবে গিয়েছিলেন। সেখানে যে ঘটনাটি ঘটেছিল তা হলো, দূরের এক শহরের নিরস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের উপর ফিরিঙ্গিরা নির্মলভাবে গুলি চালিয়েছে। রাইট, শিশু থেকে বৃদ্ধ অনেক নারী পুরুষ মারা যান। যারা বেঁচে আছেন তাদের কয়েদ করে, কি বলবে শব্দটা, তাদের কয়েদ শব্দটা বলবে, ঠিক আছে। কয়েদ মানে কি, বন্দি করা, তাদের কয়েদ করা হয়েছে, তাদেরকে রেলগাড়িতে করে দূরে পাঠানো হচ্ছে। এই কয়েদিদের খিদে আর তৃষ্ণা মরণাপন্ন। সরকারের হুকুমে এই গাড়ি কোথাও কোনো স্টেশনে দাঁড়াবে না। এই খবর শুনে পাঞ্জা সাহেবের লোকজন উত্তেজিত হয়ে যায়। সেই পাঞ্জা সাহেবের গুরু নানকের শিষ্যের তৃষ্ণা মিটিয়েছিলেন তার উপর দিয়ে এই ক্ষুধার্ত মানুষগুলি যাবে তা হতে পারে না। দেশপ্রেমিকদের মুখে জল আর আহার তুলে দেওয়ার জন্যে, ঠিক আছে, তারা ট্রেন থামানোর পরিকল্পনা করে। ভেরি গুড, ট্রেন থামানোর পরিকল্পনা করে। বলো কোন জায়গাটা তোমার মিস হচ্ছে, বলো কোন জায়গাটাতে, বলো যে এই লাইনগুলো, এই যে কথাগুলো বললাম যে তোমার গল্পের সঙ্গে ম্যাচ করছে না। বলো, তোমাকে বলছি হুবাহু 5-এর মধ্যে 5 আসবে যদি হুবাহুভাবে তোমাদের এই নোটটা লিখে আসতে পারো, বাস আর কিছু নয়। এরপর চলে এসো দ্বিতীয় প্যারাতে। এতগুলো কথা বললাম, মিনিমাম এখানে 3 নাম্বার পাওয়ার যোগ্য, তাই তো, মিনিমাম ওখানে 3 নাম্বার পাবো এখানে। অ্যাটলিস্ট আমরা এখানে 2.5 অর্থাৎ 2.5 নাম্বার বা 3 নাম্বার এই জায়গাটা তো পাওয়ার একটা যোগ্য। অবভিয়াসলি বললাম কি, এই মতন করে নোট তৈরি হয়েছে, 5-এর মধ্যে 5 থাকতেই হবে। রাইট,
এরপরে কি আছে, গল্প শুরু তার মায়ের বান্ধবীর স্বামী ও সঙ্গীরা ছুটন্ত ট্রেন থামানোর জন্য রেল লাইনে শুয়ে পড়েন। ঠিক আছে, তাদের অন্তরে জয় নিরঙ্কার ধ্বনি। শব্দটা কী ছিল, এমসিকিউ টাইপের কোশ্চেন। জয় নিরঙ্কার ধ্বনি, ঝড়ের বেগে ট্রেন আসা মায়ের বান্ধবীর মাথার কাছে থেমে যায়। মায়ের বান্ধবীর মাথার কাছে থেমে যায়। তার আগে গাড়ির চাকা মায়ের বান্ধবীর স্বামী ও তাদের সঙ্গীদের বুকের উপর দিয়ে চালিয়ে যায়। ট্রেনটা পিছোতে লাগলে লাশগুলো কেটে দুমড়ে মোচড়ে গেলে আর কি, মোচড়ে গেল, তাই তো? পড়েছে ভালো করে আশা করি। বক্তা স্বচক্ষে দেখেছেন। খাল পাড়ের শেষের দিকে বহুবার প্রশ্ন এসেছে, বক্তা স্বচক্ষে কি দেখেছেন? এসিকিউ টাইপের বলো, এর উত্তর কী হবে বলো? খাল পাড়ের সেতুর দিকে বক্তা কি দেখেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছে। বক্তা দেখেছেন স্বচক্ষে, বক্তা খালপাড়ের শেষের দিকে স্বচক্ষে কী দেখেছেন বলো? এসিকিউ টাইপের কোশ্চেন। দেশের স্বাধীনতাকামী সংগ্রামীদের জন্য এই আত্মোৎসর্গই হলো সাকার মূল অর্থ। আলোচ্য প্রশ্নে এই ঘটনাটাই ঘটেছিল। ব্যাস হয়ে গেল। বলো কোন দিকে তুমি যাবে, কোন দিকে তোমার যদি সাকার ঘটনা থেকে আসে, চোখ বন্ধ করে এই নোটটা লিখে আসো, আর কিছু লাগবে না। বারবার বলছি 1+4 দেখবে। যদি 1 নম্বরের জন্য যদি আর কি দেয়, অথবা যদি এই মতন যায় 2+3 এই মতন দেয়, অবভিয়াসলি ভাই এখান থেকে আমার 2 নম্বর, এখান থেকে আমার 3 নম্বর হবেই। অথবা যদি আমাকে উল্টে দেয় এদিকে, ঠিক আছে, এটা না দিল 3+2 করে দিল, অবভিয়াসলি এটা নোট যথেষ্ট, আর কিছু লাগবে না। তাও তোমাদের ছোটো বাচ্চাদের মতন যদি বলো আর কি এই সাজেশনের ক্ষেত্রে, এই দেখো এখানে কয়েকটা সাজেশন উল্লেখ করা হয়েছে, যেখানে কী আছে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন মায়ের বান্ধবীর, কোথায় গেল, এই যে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে না কেন? ঠিক আছে, বাস প্রথম নোট লিখে দাও, হয়ে গেল চোখ বন্ধ করে। অলৌকিক গল্পটির ঘটনাটা কি, কিভাবে অলৌকিক বলে প্রতিপন্ন হয়েছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু দুটো থেকে, এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। যদি অলৌকিক ঘটনা যদি আর কি মূল বক্তব্য উল্লেখ করতে বলে, অথবা সামারি মানে সারাংশ যদি লিখতে বলে, তাহলে কী করবে, দুইটা ঘটনাকেই, দুইটা যে ঘটনা মানে অর্থাৎ দুটোই যে নোট আছে, দুটো নোটকে 50-50 কেটে নেবে, বাস 50-50 করে নিয়ে নেবে, বাস 50-50 করে একটা নোট তৈরি করবে, আর কিছু লাগবে না। মানে ওই নোটটাকে কেটে নেবে। দেখো দুইটা নোটকে সামনে রেখে লিখতে হবে, ঠিক আছে? সবচেয়ে সহজ হবে কি, দুইটা নোটকে সামনে রাখো, দিয়ে ওখানে ছোটো করো এবার, ওকে ডান, আর কিছু লাগবে না। অলৌকিক গল্পের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো, ওই একই কথা, এই উত্তর এটাই একই হবে যেরকম লিখতে বললাম। অলৌকিক গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থক করা হয়েছে, একই কথা আর কি। তাহলে দুটো নোটকে, এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু কী হবে, দুটো নোটকে সামনে রেখে কিন্তু ছোট করে তৈরি করব। আই হোপ তোমাদের উপকারিত হয়েছে। বলো কোন জায়গাতে কোশ্চেন আছে, কোন জায়গাতে বলো। আর এসিকিউ যে দুটো তিনটা জিজ্ঞাসা করলাম, কিন্তু অবভিয়াসলি তোমরা কিন্তু এর উত্তর দিবে। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।